আর এবার আবহাওয়ার খবরের দিকে তো নজর রাখতেই হচ্ছে। আজ থেকে রাজ্যে আবহাওয়ার বদল। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে আবহাওয়ার বদল হতে পারে। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কতদিন পর্যন্ত বৃষ্টি চলতে পারে? ঠান্ডার স্পেল কি নতুন করে পড়তে পারে নাকি এটা দীর্ঘায়িত হবে? সবটা আপডেট নেব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, তাপমাত্রা আগামী কাল থেকেই বাড়তে শুরু করবে। আজ হাওয়া বদল হবে, অর্থাৎ যে উত্তর পশ্চিমের হাওয়াতে শীতল হচ্ছে বাংলা, এবং তাপমাত্রা 13-14 ডিগ্রি কলকাতার ক্ষেত্রে এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে আরো একটু নিচে রয়েছে। এই তাপমাত্রার বদল হবে, তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামী কাল থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতি শুক্রবারের মধ্যে অন্তত 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। কোথাও কোথাও 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। অর্থাৎ কলকাতাতেই আমরা যদি দেখি যে 16-17 ডিগ্রি, এমনকি 18 ডিগ্রি ছুতে পারে পারদ। অর্থাৎ এই যে তাপমাত্রা বাড়ছে, বৃষ্টির পরে খুব একটা নামার সম্ভাবনা তেমন ইঙ্গিত দিচ্ছেন না আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। তবে আপাতত তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টির সম্ভাবনা হচ্ছে, কারণ উচ্চচাপ বলয় একটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, সেখান থেকে প্রচুর জলীয় বাষ্প আসবে। আর অন্যদিকে পশ্চিমী যে ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসছে, তাতেও শীতল বাতাস আসাতে বাধা তৈরি হচ্ছে। আর তার ফলেই পূবালি হাওয়ার দাপট বাড়বে, জলীয় বাষ্প ঢুকবে, মেঘ হবে, মেঘলা আকাশ হবে। আজ বেলার পর থেকেই, অর্থাৎ দুপুরের পর থেকেই হাওয়া বদলের ইঙ্গিত পাওয়া যাবে। আগামীকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা হালকাভাবে নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, এবং বুধবার ও বৃহস্পতিবার সেই বৃষ্টি আরো একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, অর্থাৎ দার্জিলিং এ যে হালকা বৃষ্টি হচ্ছে, সেই দার্জিলিং এর বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, অর্থাৎ এই 5 জেলাতে, উপরের দিকের 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার পর্যন্ত। দার্জিলিং এর উঁচু এলাকায়, পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে তুষারপাতের সম্ভাবনা, হালকা তুষারপাতের সম্ভাবনা, কারণ সিকিমে তুষারপাত ও বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। সেখানে বৃষ্টি ও তুষারপাত এবং তার প্রভাব দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় পড়তে পারে। আগামী বৃহস্পতি শুক্রবারের মধ্যে এই হালকা তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতিমধ্যে বিহারে যে কোল্ড ডে, তার প্রভাব পড়ছে উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকায়। কার্যত শৈত্যপ্রবাহ, সকালের দিকে কুয়াশা থাকবে, উত্তরবঙ্গে বেশি কুয়াশা, দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা, পরে কোথাও পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। আগামীকাল থেকে পুরোপুরি হাওয়া বদল। অমৃতা। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।